ঢাকার নবাবগঞ্জের টিকরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভজনডাঙ্গা গ্রামের লিয়াজউদ্দিনের ছেলে শামসুল হক। অপরজনের বয়স আনুমানিক ৫৫ বছর, তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি যোগে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ করতে স্ত্রীসহ বাড়ি ফিরছিলেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাসিন্দা শামসুল হক। টিকরপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী সিএনজিটির। এ সময় ঘটনাস্থলেই হাত বিচ্ছিন্ন হয়ে মারা যায় একজন। তার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শামসুলকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি মুমিনুল হক বলেন, একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ফরিদপুরে ঈদ উপলক্ষে গমনকালে সিএনজি যুগে যখন তারা ঢাকা থেকে রওনা দেয়, নবাবগঞ্জ থানাধীন টিকরপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি গরুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই একজন যাত্রী মৃত্যুবরণ করেন এবং আরেকজনের হাত বিচ্ছিন্ন হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নবাবগঞ্জ থানা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তার কিছুক্ষণ পরে তিনি মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।